কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্প প্রেমের কিউবিকল। সন্তু, এই সন্তু। হ্যাঁ জিৎ স্যার, এই তো এসে গেছি। হ্যাঁ, আজ একটা নতুন বাচ্চা ছেলে আসার কথা ছিল না ইন্টারভিউতে? না এসে তো, ওই স্টুডিওতে বসে আছে একা, কি সব বিড়বিড় করছে। কত নতুন নতুন ছেলে মেয়ে অফিসে আসে রোজ কাজের খোঁজে, তাহলে কি একটু ভালোভাবে বাঁচা যাবে। এই ভালো করে বাঁচার আশাতেই তো লোকে ঘুম থেকে উঠে দৌড়ে বেড়ায় না, যাতে এই মাসের প্রিমিয়ামটা না মিস হয়, ইলেকট্রিক বিলটা যেন সময় মতো জমা পড়ে। এই আশাতেই তো গাছের পাতা বেশি সবুজ লাগে। অবশ্য কদিনেই সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে গাছে। কলকাতা ছেড়ে শীতটা যাও যাও করছে, বুঝলেন। এখনো ভোর রাতের দিকে না কম্বলটা লাগে। শীতটা এলেই অফিসের চেহারা কিরকম পাল্টে যায়। আমাদের অফিসে সারাদিন কেউ না কেউ বকেই চলেছে। টিভির খবর চ্যানেল তো, সারাদিন তর্ক বিতর্ক, ঝগড়া মারপিট এই চলছে। কত রকমের খবর নতুন, ওই যে বলে না এক্সক্লুসিভ খবর, এক্সক্লুসিভ কন্টেন্ট, তার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। টিভির ভেতরটা আসলে আমাদের অফিসের মতো। এই যে জিৎবাবু, ইনি তো আমাদেরই এই চ্যানেলেরই খবরের কাগজের চিফ এডিটার। সারা বছর সকাল শুরু হওয়ার মানে সকালে শো শুরু হওয়ার 15 মিনিট আগে পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে চলে আসেন। সেই জিৎবাবু শীতকালে একটু দেরি করে অফিস ঢোকেন। আরও অনেকে আছে, সবার সাথে আলাপ হবে, তাদের হাঁড়ির খবরও জানাবো। কিন্তু আমি কে, আমাকে চেনেন না তো? এই অফিসের বহু পুরনো বাসিন্দা। সবার টেবিলে টেবিলে চা, কফি, খবর কাগজ সব আমি পৌঁছে দিই। আমার নাম সন্তু। আপাতত চলুন দেখি এই নতুন ছেলেটা স্টুডিওতে কি সব একা একা বিড়বিড় করছে। হাই হাই, আমার নাম না ইংলিশ। হাই, মাই নেম ইজ শৈবাল। না ইংলিশ। মাই নেম ইজ শৈবাল। না শৈবাল। হাই, মাই নেম ইজ শৈবাল। মানে হাই মাই হিরো কেবে তুই? Hi, my name is Narvas. I am very Shoibal, sir. Sorry, little Shoibal. না মানে লিটল সরি। আরে নিঃশ্বাসটা নিয়ে নাও, আমরা কেউ কোথাও যাচ্ছি না, এখানেই আছি। I am little Shoibal, very nervous, sir. ওহো, লিটল শৈবাল, না এখানে একা কি করছো? ইন্টারভিউ নিতে এসেছি স্যার। বাবা, তো স্যার কার ইন্টারভিউ নেবেন আপনি? না সরি, মানে স্যার দিচ্ছি, মানে স্যার দিতে এসেছি স্যার। দিতে এসছো না দিচ্ছ? দেবো স্যার, দেবো। এই দেবো কি? ইন্টারভিউ স্যার, ইন্টারভিউ দেবো। ও আচ্ছা, নামটা কি বললে তুমি? একটু আগে কি বললে? শৈবাল। কি সই কি বাল? কি হলো স্যার? একে রাখা যাবে না, গালাগালি দিচ্ছে। সিনিয়রদের সঙ্গে এরকম ভাবে কথা বলা হয়? না স্যার, ভুল ভাবছেন। আমার নাম শৈবাল। আমার আচ্ছা বাবা। আরে দাঁড়া, থাম রে, অজ্ঞান হয়ে গেল। সন্তু দা, আরে জল দাও। আজকাল পলকা কেলানের ছেলে। আমি কোথায়? মা আছো? মা, ওফো, ইন্টারভিউ দিতে এসে এরকম ব্রেকডাউন, অজ্ঞান হয়ে গেলে?
ইন্টারভিউ? তুমি কে? মা, মা তোমার মুখটা এরকম পাল্টে গেছে কেন মা? ও মা, ওফো, আমি তোমার মা নই। তাহলে তাহলে তুমি কে? আমার মা কোথায়? মা? উফ, মা কোত্থেকে আসবে? তুমি অফিসে ইন্টারভিউ দিতে এসেছো। আমি মিতুল। ও মিতুল ম্যাডাম, আমি জানি। লিটল শৈবাল তো? জিদ্দা বলেছে। না, আমি শুধু শৈবাল। আচ্ছা, শুধু শৈবাল? এত নার্ভাস হয়ে গেলে কেন? কি জানি, আরে উনি আসলে... আরে জিদ্দা এরকমই, সবার পিছনে লাগে। মাঝে মধ্যে একটু রুড লাগলেও মানুষটা মোটের ওপর ভালোই। ও, কি করে বুঝবো বলো তো আমি? দেখবে একদিন নিজে থেকেই ডেকে কথা বলবে। যাই হোক, এখন ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা, কি খেল দেখালে গুরু! নাম বলতে গিয়ে সোজা টং! বাবা, আজ ইন্টারভিউটা দিতে পারবে না। বড় স্যার বলেছেন নেক্সট বুধবার আসতে। আর শোনো, একটু বাতাসা বাতাসা খেয়েছো, বুঝলে? তোমার দ্বারা হবে না। অনেক ছেলেকে দেখলাম, বুঝলেন, অফিসে এসে মাস দুয়েকের মধ্যে কেটে গেল। এই মালটা কিন্তু ঝাঁকিয়ে বসলো। ইন্টার্নশিপে ভালো করে কাজ করলে তবে গিয়ে চাকরি। মালটা বেশ একগুঁয়ে আছে, কিন্তু সকাল সকাল আসে, রাতের দিকে যায়। কতটা কি পারে তার চেয়েও বড় কথা, পারার চেষ্টা করে কিনা। এই ছেলের হিব্বি অধ্যাবসায়। দেখা যাক শিখে ছেড়ে নাকি। জিৎ স্যার ওপর মহলে বললে কাজ দেবে। লোকটা কদিন একটু অন্যমনস্ক হয়ে আছে, বুঝলেন? তার একটা কারণ অবশ্য আছে, সেটা হচ্ছে মধুদি, মানে মধুরা ম্যাডাম। তুমিও জানো জিৎ, হোয়াট আ সিক পারসন ইউ আর। ছোটবেলা থেকে তুমি না এরকমই তৈরি হয়েছে অ্যাকচুয়ালি। এই যে তোমার লোককে নিচু দেখানো, তোমার এই যে পচা খিল্লি, এটা না তোমার ডিফেন্স মেকানিজম। নিজেকে খুব সুপিরিয়র মনে করো না তুমি? হ্যাঁ, লিসেন জিৎ, আ গুড ম্যান will never punch down. The good ones always punch up. ঠিক আছে? বলে না, your childhood trauma shapes you. মধু, মধু, ও again. ডক্টর, ডক্টর, ডক্টর। হ্যালো, 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 ডক্টর। Again, the same dream. Yeah, I'm taking my medications on time, but you're not helping, doctor. It's again haunting me. Huh? কেটে দিল? মধুকে করি, মধু। হ্যালো, 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 মধু, মধু, তুমি আসতে পারবে একটু? আসবে? আসছো? হ্যাঁ, কেন? ওই মানে আবার 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 স্বপ্নটা, মানে পারছি না আমি। মেডিকেশনস নিচ্ছ? হ্যাঁ, না না, নিচ্ছি না। কেন? ওষুধ লাগবে না আমার। I don't want those medicines. I need you. I miss you. I don't. Okay? Come on. এতদিন হয়ে গেল, আর রেগে থেকো না প্লিজ। প্লিজ চলে এসো না, প্লিজ। You know, first you learn to communicate. কি করছি আর আমি এটা? I call you, right? আমি একটাই তো দিন পাই তোমার সাথে, একটা দিন পাই আমাদের, সেটাও এখন ডেট নাইট বলতে থেরাপিস্টের কাছে গিয়ে কাপল থেরাপি নেওয়া হয়, সেটাও তুমি স্পয়েল করে দিচ্ছ। প্লিজ চলে এসো আজকে। শোনো, তোমার লেট হচ্ছে না? ইটস অলরেডি 6:12. তুমি এসে বলছো
তোমার গলায় তো একটুও ঘুম নেই। ঘুমিয়েছিলে? না, লাস্ট 3 রাত ঘুম হয়নি। কি করে হবে? ইনসমনিয়াতে যা যা খেতে পারুন কোনোটাই তো মানো না। সেই স্মোকিং, ড্রিঙ্কিং, সারাক্ষণ মাগের পর মাগ ভরে কফি অ্যান্ড অলওয়েজ অন দ্য ফোন। উফ, জিৎ, প্লিজ, and you please get up and go and freshen up. Oh, by the way, What now? তোমার শোয়ের ভিডিওসগুলো আছে তোমার কাছে? আছে নিশ্চয়ই। Why? Try watching those. দেখো ঘুম পেয়ে যাবে। না 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 না, you just did not say that. Huh? I will kill you, okay? কি দাদা, কনফিউশন নেই তো? পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখনো আপনি 5 জনকে চিনেছেন। নতুন ছোকরা শৈবাল, আমাদের রিসেপশনে আমার প্রায় মনের মতো পুঁটি মানে মিতুল, চিফ এডিটর জিৎবাবু আর নাইট শোয়ের অ্যাঙ্কার মধুরাদি। জিৎবাবু আর মধুরাদির দুজনকে না দেখতে পারতো না, জানেন তো, এই বছর 2 আগেও। তারপর আস্তে আস্তে দুজনে দেখি নিচে ওই ধোঁয়া ওড়াতে যাচ্ছে। একদিন বোধহয় প্যাকেটে একটা সিগারেট কম ছিল, ওই 2 ঠোঁটে 1 সিগারেট, বুঝলেন? মধুদির লিপস্টিক ছুঁয়ে ফেললো জিৎ স্যারের ঠোঁট। কখন সেটা জিৎ স্যারও ঠিক বুঝতে পারলো না। ব্যাস, আমি স্পষ্ট বুঝতে পারলাম ছাতিম গাছটা আরো ঘন করে গন্ধ মিশিয়ে দিল হাওয়ায়। ঝুঁকে এলো ওদের কাছাকাছি, বুঝলেন? দুজনের চোখ দুজনকে অনেকক্ষণ দেখলো। তারপর ঠিক একটা মোক্ষম সময়ে, এই সন্তু, একটা কফি। সিনটার দেখতে পেলাম না। আরে এই আমাদের জিদ্দা আর মধু ম্যাডাম, এরা তো ইদানিং কমাস দুজন আলাদা থাকছে, জানিস না? এই এত খবর কি করে রাখো গো? আরে বাবা, এই অফিসের সব খবর, সব খোপের খবর, সব এই সন্তু শর্মার কাছে। সবার ফেভারিট গসিপ গুরু, বুঝলি? সবার ফেভারিট? কে বলেছে গো? এই যে পুঁটি। এই পুঁটি বলে ডাকবো না তো, আমার নাম মিতুল, ঠিক আছে? সে তো বাকিদের জন্য, আমার তো বোন নেই, আমার তো তুই আছিস, পুঁটি আছে, বল, তাই না? ও মানে আমি তোমার বোন নই? আরে না না, সেটা বলছি না, মানে তুই তো পুঁটি, বড়রা যা বলে তাই তো মানবি, বল না? তোর যত না বয়স না, তার চেয়ে বেশি দিন আমি এখানে আছি, বুঝলি? এই শোনো, তুমি আমার থেকে খুব বেশি হলো না, ওই বছর 7 বড় হবে। কত বয়স তোর? 23। বাবা, ঢপ দেওয়ার জায়গা পাস নিয়ে 6 ইঞ্চি হিল পরিয়ে পা থেকে মাথা মাপলে 23 ইঞ্চি হবে না, আর উনি নাকি 23। হ্যাঁ, নিজে জানো অমিতাভ বচ্চন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোর মতো 3টেকে না লম্বা লম্বি ফেলে মাপলে, বুঝলি? লম্বা লম্বি ফেলে যদি 3টেকে মাপি, তাহলে আমার এই মধ্যমার সাইজটা হবে। যত বাজে কথা। শোনো না, বলছি কি করে জানলে ওদের এই মন কষাকষির ব্যাপারে? আরে দেখ, আগে ওই জিৎবাবু আসতো নিজের গাড়িতে, তারপর গাড়ি পাঠিয়ে দিত ফ্ল্যাটে। সেখান থেকে মধু ম্যাডাম আসতো রাতে, ওনাকে ড্রপ করে জিৎবাবুকে নিয়ে যেত। আর এখন দুজন দুটো আলাদা গাড়িতে আসে যায়, জানিস? লক্ষ্য করিস না তো? কিচ্ছু লক্ষ্য করিস না? ঠিক বলেছো তো। আরে এভাবে এক্ষুনি বললে তো এক্ষুনি করা যাবে না, তুমি আগে মেলে লেখনি কেন? কেন প্রত্যেকবার তোমার ডেস্কের সামনে গিয়ে বলতে হবে? কিছু বুঝলি পুঁটি? না তো। এখানে বসিস, সবাইকে দেখিস, কিন্তু কিছু খেয়াল করিস না একেবারে। হ্যাঁ, মানেটা বুঝিয়ে দাও না। আরে মানে এই যে উজানদা, ওই যে কাল সুদেশনা ম্যামের টেবিলে একটা এত বড় একটা যে চকলেট রাখলো, দেখিসনি তো? কই না তো। কি করে দেখবি? সারাদিন ফোনের মধ্যে ঢুকে থাক আর খাতায় আঁকিমুখি কাট। কি আঁকিস না সারাদিন বাবা। আরে এই দুজনে তো ফুল আদায় কাঁচকলা, মানে ছিল 8 মাস আগে, এখন একটু ব্যাপারটা একটু ওই রকম নরম, বুঝলি তো? এই দেখ এখন কথাবার্তা চলছে, দেখেছিস? ভেতরে হেভি গসিপ। এই আমার জলের বোতলটা কেন? আমি নিয়েছিলাম, ভরে দিয়েছি। কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? না, কাল দেখলাম আমার ডেস্কে একটা ইয়া বড় ডার্ক চকলেট। আমি রেখেছি, কে বললো? এখান থেকে প্যান্ট্রিটা মাত্র 12 ফিট দূরে। আমার আইসাইট এতটাও খারাপ না যে আমি একটা গোটা আস্ত মানুষকে ভুল দেখব। থ্যাঙ্কস বলনি তো? হাতে দিলে নিশ্চয়ই বলতাম। ও আচ্ছা, তাহলে
এই যে নাও। এ কি আবার একটা? আরে এত চকলেট, মতলবটা কি বলো তো তোমার? হ্যাঁ, মতলব হচ্ছে আজকের মধ্যে রিপোর্টটা না দিলে সৈকতদা আমাকে খেয়ে ফেলবে। মেল করে দিয়েছি, প্লিজ একটু দেখে নাও প্লিজ। ও, এই হচ্ছে ব্যাপার। আরে না মানে সেটা নয়। তাহলে কোনটা? দেখো ব্যাপারটা হচ্ছে এই ধরো এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। তুমি এখানে এই ডান দিকে 4,0 আর আমি এখানে ওপরে সাপোজ হ্যাঁ 0,3। এবার আমাদের ডিস্টেন্সটা বুঝতে পারছো? না, কি এসব? হ্যাঁ, বলছি যে এই দুটো পয়েন্টকে জুড়লে একটা স্লোপ আসবে, কিন্তু সেটা ডাউনওয়ার্ডস, নেগেটিভ স্লোপ। থুর বাবা, কি সব বলছো গো? এসব জ্যামিতি ট্যামিতি কোন জন্মে ছেড়ে দিয়েছি বাবা। উফ, আমি আর তুমি একই অফিসে দুটো আলাদা সেক্টরে কাজ করছি। আমাদের এই স্লোপটাকে সমান করতে হবে, মানে সোজা করতে হবে। মানে 5 ইউনিট ডিস্টেন্স, তুমি 2.5 পা, আমি 2.5 পা, বুঝলে? মানে উফ, মানে একটু এফোর্ট। আমার তোমায় ভালো লাগে সুদেশনা? তোমার? এক মিনিট তোমার আমায় ভাল লাগে? হ্যাঁ, কেন তোমার লাগে না? না, এই অঙ্ক টঙ্ক করলে লাগবে না। আরে অঙ্কের মুখে চাই, কি ভালো লাগে বলো? এ কি, আমায় ভালো লাগে আর আমার কি ভালো লাগে সেগুলো জানো না? না মানে কিছু কিছু জানি, যেমন এই ডার্ক চকলেট, বা ধরো মানে ডাল আলু ভাজা একসাথে মিশিয়ে তুমি খেতে পারবে না, মানে এরকম আর কি। ইস, কে পারে? ডালের জায়গা আলাদা বাটিতে আর আলু ভাজা প্লেটে। হ্যাঁ, বা ওই যে ফুচকা খেতে খেতে 4-5টা খাওয়ার পর একটা ওই শুকনো ফুচকা জাস্ট বিট নুন দিয়ে, তারপর টক জল, তারপর একটা শুকনো ফুচকা আলু আর লেবু সমেত উইথ নো টক জল। ফাটিয়ে ফেলেছো। কিন্তু তুমি আমায় ফুচকা খেতে দেখলে কবে? তোমার সাথে তো আমি কোনোদিন। হ্যাঁ, অফিসে এসেছিল তখন দেখেছি। বাবা, বলে না কিন্তু তোমার কি আমায় ভালো লাগে? ডিপেন্ডস। যদি আজ সন্ধেবেলায় ফুচকা খাওয়াতে নিয়ে যাও তারপর বলছি, তবে অফিসে না। গাড়ি আছে না? হ্যাঁ আছে। গাড়িতে করে সাদার্ন অ্যাভিনিউ, বিবেকানন্দ পার্ক। ডান? ডান। শীতকালের এই একটা মজা, বুঝলেন তো? সারাক্ষণ কেমন যেন একটু আদর আদর পায়। কলকাতায় শীত পড়লে না ব্যাপারটা বেশ অন্যরকম হয়ে যায়। এরকম নয় যে আমি অন্যান্য জায়গায় গিয়েছি, তবে বুঝতে পারি যে মহানগরের যে মায়াটা ওহ বেশ আলাদা। বাড়িতে মহুয়া মানে আমার ম্যাডাম আর কি বেশ রোম্যান্টিক হয়ে যান, বুঝলেন তো? সারাক্ষণ একটু কাছে কাছে ঘেসে, হেভি ব্যাপার। রোববার টোববার দেখে একটু মিলেনিয়াম পার্ক বা একটু ওই প্রিন্সেপ ঘাটে নিয়ে যাওয়ার আবদার করে। বিয়ে করেছি 2 বছর, ভাবছি বুঝলেন একটা ছোট্ট দেখে যদি করা যায়, মানে বুঝলেন তো? মানে ওই বাড়িতে না এখন বাচ্চাদের ক্যালেন্ডারও লাগিয়ে দিয়েছি। আর আজকাল ঘন ঘন জিজ্ঞেস করি, ফুচকা খাবে? যাকে যা, এবার জিৎ বাবু আর মধুরা ম্যামের কথায় আসি। ডাক্তারের কাছে তো গিয়েই ছিল। আসলে কি বলুন তো, দুজনে দুজনকে চাইলেও ওদের এখনো না সময় লাগবে, নিজেদের একটু পুরোপুরি সহ্য করতে সময় লাগবে। কি কিছু বলবে না? না। কেন? ওই যে বললো সাইলেন্স শেয়ার করতে পারাটাও একটা থেরাপির মতো। Listen, Jeet, we have had enough of our therapy session. Now let us talk, no? কতদিন ধরে আসছি আমরা এখানে মধু? মাস 3 হবে। Do you think this is helping? I think it is, Jeet. I think it's a waste of money. দেখো, 2 মাস আগে আমরা মানে একেবারে কুকুর বিড়ালের মতো প্রায় মারপিট করতাম। এখন আমরা অ্যাটলিস্ট দাঁড়িয়ে কথা বলতে পারি অ্যান্ড ট্রাই নট টু কিল ইচ আদার। দাঁড়াও, এদিকে তাকাও। I'm sorry. For?
এভরিথিং। আমার মনে হয় জানো তো, এই সব হওয়ার আগে যদি তোমার সাথে দেখা হতো খুব ভালো হতো, গল্পটাই আলাদা হতো। এসব মানে? অল দ্য ব্যাড থিংস দ্যাট হ্যাপেন টু মি, ইউ নো। যদি বাবার সাথে সম্পর্কটা একটু ভালো হতো, যদি স্কুলে ওভাবে বলি না হতে হতো, কি করে মানি বলো তো? সবটাই আমার ছোটবেলার দোষ। আমিও তো চুজ করতে পারতাম, তাই না? কার সাথে কিভাবে বিহেভ করব না করব। একটা জিনিস তোমায় কোনোদিন বলেছি কিনা আমার মনে পড়ছে না। কি? ছোটবেলা স্কুল থেকে ক্রিকেট খেলতে নিয়ে গেছিল একটা মাঠে। শটের পর বল খুঁজতে গিয়ে দেখি একটা সাপ জড়িয়ে আছে, জল ডোড়া, কিছুই করতো না, কিন্তু আমি তবুও মেরে 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 ওর মাথা পাঠিয়ে দিলাম, নাড়ি ভুড়ি বার করে দিলাম। I guess everything comes back. আজকাল না ওই সাপটা ঘুমের মধ্যে গলা টিপে বসে, আমার দম আটকে যায়, ঘুম আসে না। চুপ 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 চুপ, এদিকে এসো। কামিয়া জিৎ, আমাদের সবার মধ্যে কিছু ভালো যেমন থাকে, খারাপও থাকে, তাই না? জিৎ, গোটাটা নিয়ে তো আমরা বলো, হরণ করো না। চুপ চুপ চুপ। তুমি প্লিজ প্লিজ আবার চলে এসো বধূ, প্লিজ প্লিজ প্লিজ। আমি আমার একা থাকতে দম বন্ধ লাগে। বাড়িটায় সব আছে কিন্তু কিচ্ছু নেই, তুমি নেই, আবেগ নেই, ম্যাজিক নেই, কোনো কারণ নেই বাড়ি ফেরার। তুমি আমার ঘরে ফেরার কারণ দুটোই। প্লিজ প্লিজ ফিরে চলো, প্লিজ 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 প্লিজ। শান্ত, যাব, সময় হোক, নিশ্চয়ই যাব। এই পুটি, শীতটা তো জিতে বসছে রে। গোটা অফিসটা কেমন রং হারাচ্ছে দেখ, পুরো ফ্যাফ্যা করছে সাদা। পুটি পুটি পুটি, আবার ফোন ঘাটছিস? আচ্ছা শোন না, বলছি শোন না, এদিকে শোন না। হ্যাঁ বলো। আচ্ছা বলছি, তোর ওই ছেলেটাকে কেমন লাগে? সুবিধা লাগে? কোন ছেলেটা? আরে নতুন ছেলেটা, ওই শৈবাল। সুবিধার তো খুব একটা লাগে না। তাহলে কথা বল না। তোমায় কে বলেছে আমি কথা বলিনি? তবে রে, মানে আমারই এখানে এসে আমারই নাকের তলা দিয়ে তুমি ডুবে ডুবে জল খাচ্ছ? হ্যাঁ, বারে বাহ, অনেকে কি গেলি বল তো, কি বললি? আর প্রাইভেসি নেই নাকি? আরে প্রাইভেসি, এখন সব প্রাইভেট প্রাইভেট কথা। হ্যাঁ বল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উফ বলছি। কাল শৈবাল, বলছি এই ছবিটা কে এঁকেছে? ও, এটা তো আমি এঁকেছি, এক্ষুনি সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমা, সরাবে কেন? এত ভালো আঁকতে পারো তুমি, এখানে কি করছো? এখানে লিখতে এসেছি, আঁকাটা তো হয়েই যায়, আমি লিখতে চাই। আঁকাটা হয়েই যায়? হ্যাঁ, এই তো কয়েকটা শেপ আর লাইন। এই যে সাপোজ তুমি একটা হ্যাঁ ওই গিটারটা আঁকতে চাইছো, কেমন? হ্যাঁ, এবার অন্য লোক হলে কি করবে? পলিটিক্যাল ম্যাপ আঁকার মতো সাবধানে হাত চালাবে, কিন্তু কেন? তার তো কোনো দরকারই নেই। এই দেখো দুটো সার্কেল আর একটা স্ট্রেট লাইন, ব্যাস। পরে এই গাইডলাইনগুলো মুছে দিলে অনেকটা পেপের মতো দেখতে হয়ে যাবে। আর তারপর এইখান থেকে যদি আমি একটু ঘোরাই, তাহলেই গিটারের শেপটা চলে আসবে। আসলে আঁকার জন্য এত মন দেওয়ার দরকার নেই। তখন বুঝলাম ছেলেটা ভালোই কথা বলতে পারে, শুধু বলার মতো বোধহয় কাউকে পায় না, তাই বলে না।
ছোকরা তার মানে লোক বুঝে কথা বলে, চোখ বুঝে নয়। হ্যাঁ কি বুঝলি? ওই দেখো, এই বেটা আসছি রে, অনেকদিন বাঁচবে মনে হচ্ছে। এই মিতুল, ও সরি সরি, কথা বলে নাও, কথা বলে নাও। আরে না না, এসো এসো, আমি ওদিকে স্যারের লাঞ্চটা দিয়ে আসি। আসো, চলে এসো। বলো। বলছি মিতুল, তুমি কাল দেখালে না তোমার আঁকার খাতাটা, তা আমি ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে জানো না কি হয়েছে, কি? ছবিগুলো না পুরো ঘেটে গেছে গো। হ্যাঁ? জল রং ছিল তো। এমা, চা। কেন, কি হয়েছে? না মানে ওই ছবিগুলো তুমি তো সোশ্যাল মিডিয়ায় দিতে পারতে, অনেককে দিতে দেখেছি, খুব ভালো হতো, দিলে ভালো হবে দেখো। কিন্তু কেউ যদি আবার খারাপ বলে? খারাপ? তা বললে বলবে, আমি তো আছি। মানে আমি ডিলিট করে দেবো। শুধু এটাই বলতে এসেছিলে? হ্যাঁ, না মানে আমি। আর শনিবার কি করো তুমি? শনিবার কিচ্ছু না। ও, কিছু করবে? কি করব? মানে ওই গঙ্গার পাড়ে ঘটি গরম খাওয়া টাইপের কিছু। ঘটি গরম? হ্যাঁ, ঘটি গরম খেতে পারি। শনিবার তাহলে বাগবাজারে? শনিবার বাগবাজারে, ঠিক আছে। এই শৈবাল। হ্যাঁ, এই সুদেশ নদী ডাকছে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, কাটো। কাটবো? আরে মানে যাও। ও হ্যাঁ 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 গো, বলো। বলছি তোর এখানে কেমন লাগছে রে? এখানে ভালোই। আর 1 সপ্তাহ, জানিস তো? হ্যাঁ মনে আছে, নেক্সট উইক ফ্রাইডে 6 মাস কমপ্লিট হবে। তোর সার্টিফিকেট তুই পেয়ে যাবি। তারপর মানে এখানে আর আসতে হবে না? না, কেন আসবি? মানে অফিসে আসবো না? আসলে তোমাদেরকে রোজ দেখে দেখে না কেমন অভ্যেস হয়ে গেছে। ওই যে অনুপম লিখেছে না, অভ্যেস বলে কিছু হয় না এই পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকা। মন খারাপ করিস না, there will be something better waiting for you. শৈবাল ছেলেটা এখনো লড়ে যাচ্ছে। ওদিকে সুদেশরা ম্যাডাম আর উজান বাবুর কিন্তু ব্যাপারটা বেশ মাখো হয়েছে, দেখতে পাচ্ছি। কথাবার্তা তো এবার পাকা করতে হবে নাকি, কিন্তু উজান বাবুর না সাহসে কুলোচ্ছে না। তোমাকে নিয়ে না জাস্ট পারছি না। তুমি কবে বাবার সাথে কথা বলবে বলো তো? আরে এত টেনশন হচ্ছে না? তোমায় আমি আর 2 সপ্তাহ সময় দিলাম, হ্যাঁ, তার মধ্যে না হলে কিন্তু। আরে একটা প্রথমবারের ব্যাপার বলে তো একটা জিনিস হয় নাকি? প্রথমবার তো অনেক কিছুই করেছো, তখন তো তোমার এসব মনে পড়েনি। শোনো না, একটু সময় দাও প্লিজ। আমার যা বলার বলা হয়ে গেছে, বললে বলো, না হলে থাকো তুমি। আমি অন্য কাউকে বিয়ে করে তোমায় কার্ড পাঠাবো, ঠিক আছে? আরে সুদেশ না, আরে কেটে দিল। কি হলো, মুখটা এরম বাংলার 55 কেন? আরে এই সুদেশনাটা না খুব চাপ দিচ্ছে, দেখো না। বাবার সাথে দেখা করতে বলেছে। হ্যাঁ, তুমি কি করে জানলে? আর তোর ফাটছে তাই তো? আরে হ্যাঁ, এই না মানে ওরকম না, কিন্তু টেনশন তো আছেই। দাঁড়া, চ আমার সাথে চল। কোথায়? আরে নিচে চল, গাড়িতে একটু পানীয় রাখা আছে। আরে মানে অফিসের মধ্যে জিতা তুমি? আরে নিকুচি করেছে অফিস, আমিও খাবো তুইও খাবি, চ। আচ্ছা এনে এটা মার, ছোট্ট একটা মার। এই নে এই তো। আরে ঢোকটা গেল। হ্যাঁ দে, গ্লাসটা দে, আরেকটা ছোট্ট। আর কিচ্ছু হবে না দে, একটা ছোট্ট দি। গুড। এটা কি? একটু স্ট্রং ছিল কিন্তু ঠিক আছে, চলবে। গুড, চলো এবার রণক্ষেত্রে যাওয়ার জন্য তৈরি। বিদায় চাঁদু, চলো যাও। হ্যাঁ মানে তুমি? আমি কি করতে যাবো বে? I am going on a long drive with my partner. চল বাই, চল। এই শোনো না, বলছি এই গন্ধ হবে তো? হ্যাঁ তো, চুইংগাম খেয়ে নিবি। চুইংগাম? যা, বেস্ট অফ লাক, চল।
ওকে। জিৎ স্যারকে স্পষ্ট দেখলাম, বুঝলেন, গাছের তুলেই সেট করে মইটা নিয়ে কেটে পড়ল। কি আর করা, গাছে ঝুলতে ঝুলতে উজানবাবু আমায় ডাক দিলেন। সুদেশনা ম্যাডামের নাকি বাড়ি যেতে হবে। ব্যাস, অগত্যা উজানবাবুর সাথে যেতে হলো আমায়। কিন্তু পৌঁছে সুদেশনা ম্যাডামের বাড়ি ঢোকার সময় দেখি একটা রোগা সরু গোঁফওয়ালা লোক, একটা তার চেয়ে দ্বিগুণ চেহারার মহিলা, আর একজন বেশ সুপুরুষ কার্তিক ঠাকুরের মতো উজান স্যারেরই বয়সী একটা লোক বেরিয়ে আসছে। কি ব্যাপার, পাত্রপক্ষ নাকি? কি সন্তুদা? বলুন। সুদেশনা যে বলল 2 সপ্তাহ টাইম আছে, কিন্তু এ তো... বুঝতে পারছি স্যার, কি জানি কি। চলুন স্যার, ভেতরে চলুন, ভেতরে চলুন, বেশি দেরি হওয়ার আগে না ঢুকে পড়তে হবে। হ্যাঁ, চলো চলো চলো। নমস্কার কাকু, আমি উজান। কে উজান? এ কি, সুদেশনা আপনাকে কিছু বলেনি? কে সুদেশনা? মানে আপনার মেয়ে সুদেশনা। ডাম্পি, তো সেটা বলবে তো। মানে আসলে আমি তো সুদেশনা বলেই... এই ছোকরা শোনো, সন্ধে 8টার পর না আমার সাথে নাম নিয়ে কোনো বাচালপনা করবে না, বুঝেছ? আমি একটু... বুঝেছ তো? হ্যাঁ কাকু, বুঝেছি। বলছি, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, প্রণাম করবে না? হ্যাঁ মানে হ্যাঁ, কেন করবো না, এই তো। হ্যাঁ, থাক থাক থাক। তো বাবা একটু আগে আসতে পারলে না, খামোখায় সিঙ্গার আর ফিশ ফ্রাইয়ের পেছনে গ্যাটের গড়িটা খসতো না। মানে তাহলে বিয়েটা ফাইনাল তো? এ কি পেয়ারা পারতে এসছো নাকি? হ্যাঁ, এলাম, পারলাম, চলে গেলাম। ট্রাম্পের বিয়ে দেবো, একটু বাজিয়ে দেখবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা মানে... এই শুনছ, মালতী আছে? 1 কাপ চা লাগবে, জামাইয়ের জন্য অ্যাপ্লিকেশন এসছে। দাদা এই যে চাটা নিন। হ্যাঁ, কি গরম। কত হলো দাদা? আরে আমি দিচ্ছি। কেন? তোমার চাকরিটা পাকা হোক, তারপর না হয় দিও। আরে 2 কাপ চায় কিছু এসে যেত না গো। থাক না। আচ্ছা আচ্ছা শোনো, একটা জিনিস এনেছি, দেখবে? দাঁড়াও দাঁড়াও, এই নাও। ওমা, এটা কি? খুলে দেখো। পোর্ট্রেট? তুমি তুমি সত্যি? মা কি সুন্দর। থ্যাংক ইউ শৈবাল, কি সুন্দর হয়েছে। তোর তোমার চেয়ে মোটেও সুন্দর হয়নি। আরেকটা জিনিস আছে, দাঁড়াও দাঁড়াও। কি? এই যে। এটা কি রং? হ্যাঁ, অ্যাক্রিলিকে সেট, জলে ঘাটবে না এটা। মিতুল, এ কি তোমার চোখ ছলছল করছে কেন? কি হয়েছে মিতুল? মিতুল, থ্যাংক ইউ গো। জানো, ছোটবেলা থেকে তো মামার বাড়িতে মানুষ, যেগুলোকে মামা বাড়ির আবদার বলে না, সেগুলো কোনোটাই খুব একটা কোনোদিন পাওয়া হয়নি। বাবা মারা গেছিল যখন আমার মাত্র 3 বছর বয়স, আমার মনেও নেই। কিন্তু কিন্তু মার চলে যাওয়াটা, ওটা না নিতে পারিনি গো। দেখো, মা বাবাকে তো কেউ রিপ্লেস করতে পারে না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে এই নতুন রঙে তোমার জীবনটা আরো রঙিন হয়ে উঠবে। কেমন? এই এই এই, এটা আমাদের ওই জুনিয়রটা না? কই দেখি। হ্যাঁ তো, এ তো মিতুল, আর ওই নতুন ছেলেটা শৈবাল। কি শক্ত করে ওর হাত দুটো ধরে বসে আছে না, দেখো। ছেলেটার পরশু চলে যাওয়ার কথা। দাঁড়াও, বসকে বলি। ছেলেটা অ্যাকচুয়ালি মন্দ নয়, একটু নার্ভাস, একটু ক্যালাস টাইপ, কিন্তু নাইস গাই।
দেখো, কাজ তো 19-20 হলে চলে, কিন্তু মানুষটা পুরো 20 চাই। Yeah, I also think he's a good fellow. Let me see what I can do. আমার সময় শেষ হয়েছে জানো, মানে পরশু দিন শেষবারের মতো অফিসে আসবো। এক্ষুনি তো নতুন রঙে সাজানোর কথা বললে, আর এক্ষুনি চলে যাবে বলছো? না না, চলে যাব তো বলছি না, অফিসে শেষ দিন তাই বলছি। আচ্ছা মিতুল, তোমার কি আমায় ভালো লাগে? আমার তো তোমায় খুবই ভালো লাগে। আচ্ছা, আজকের প্ল্যানটা তো আমারই করা, আপনার তো মুখ দিয়ে কথা বেরোয় না। শুরুর দিকে সত্যি না কি চুপচাপ থাকতে, সেই আন্ডার কনফিডেন্ট হ্যাবলা ছেলেটা কেমন গঙ্গার ধারে হাওয়া খেতে এসেছে। হ্যাঁ, অবাক লাগে। এই মিতুল, আজ তারিখটা জানো কত? 2রা ফাল্গুন। তুমি ইচ্ছে করি আজ প্ল্যানটা করেছিলে না? নয় তো কি, কেউ এমনি এমনি ভ্যালেন্টাইন্স ডের দিন গঙ্গার পাড়ে বেড়াতে আসে? কি যেন অজস্র লাল বেলুন ছেড়ে দিয়েছে হাওয়াতে আজ, বুঝলেন? সরস্বতী পুজো গেছে কদিন আগে, বসন্তের হাওয়া লেগেছে। এই সময়টা জানেন কাছেদের নতুন হয়ে ওঠার সময় হয়, কাছের মানুষকে না আরো কাছে করে নেওয়ার সময়। ভ্যালেন্টাইন্স ডে তো, বসন্ত এসে গেছে। এই মধু, জানলাটা বন্ধ করো তো। কেন? এই হাওয়াটা খুব মারাত্মক, প্রেম পাচ্ছে, বুঝলে তো? খুব। ওকে, একবার ভালো করে তাকাও না এদিকে। আমার এই মুখটা দেখো, ক্ষমা করার যোগ্য না? আমার এই ভাঙাচোরা জীবনটাকে একটু সামলে দেবে মধু? তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারছি না। আমার এই ছোট্ট তুচ্ছ জীবনটাকে একটু বড় করে মানুষের মতন করে দেবে? আমাদের মধ্যে কত অমিল বলো তো। তুমি শর্ট টেম্পার্ড, ইম্পালসিভ, জাজমেন্টাল। আহা, কত মিল আছে সেটাও তো ভাবো। এই যে এক অফিসে কাজ করি, এক পেশায় কাজ করি, এক গাড়িতে চড়ি, একই বাড়িতে থাকি। থাকতাম। চলো না প্লিজ, অনেক দূরে দূরে থাকা হলো, এবার বাড়ি যাই। আচ্ছা জিৎ, টেল মি সামথিং, তোমার মনে হয় না একই জায়গায় একই প্রফেশনে কাজ করি বলে হয়তো আমাদের মধ্যে এত কম্পিটিশন, একে অপরকে ছাপিয়ে ওপরে ওঠার চেষ্টা কনস্ট্যান্টলি? না না না, একদম না, বরং সেটাই তো একসাথে বেঁধে রাখার একমাত্র সুতো। তোমার স্কুলের বেস্ট ফ্রেন্ডকে তুমি কি বলতে, যে এক ক্লাসে এক রুমে রোজ বসছি, ভালো লাগছে না? না, একসাথে থাকতে বলেই ভালো লাগতো। You're my best friend, Madhu. You're my only Valentine ever. I love you. I love you too. I love you. Let's go home. কি ভাবছেন তো হইচই কেন? আরে সরি, আপনাকে একদম জানাতে ভুলে গেছি, বুঝলেন? এরকম খুশি খুশি একটা অফিস, এই জায়গাটার ছোট গল্পগুলো শেষ হয়ে গেল না শেষ, এরকম বললে তো চলবে না। আজ আমাদের প্রিয় উজান বাবুর সঙ্গে আমাদের সবার প্রিয় সুদেশনা ম্যাডামের বিয়ে। ভ্যালেন্টাইন ডের দিন এই খবর হাওয়ায় রুটে গিয়েছিল, বুঝলেন? তারপর তো অফিসে কার্ড টার্ড দিয়ে সে তো আলাদা কেস। প্রচুর কাজকর্ম করছি, বুঝলেন তো? কদিন না খুব ধকল গেছে। জিৎ বাবু আর মধু ম্যাডাম এলেন একসাথে, গাড়ি থেকে হাত ধরে নামলেন। ও রোম্যান্টিক ব্যাপার, কি লাগছিল বাবা। ওদিকে আমার পুঁটিও ছিপে ধরা খেয়ে গেল, বুঝলেন? ওই নতুন ছেলেটা আছে না, শৈবাল, ওর সাথে এখন প্রায়ই গঙ্গার ধারে হাওয়া খেতে যায়। ভালোর মধ্যে একটা খবর আছে, সেটা আপনাকে দিই। সেটা হচ্ছে এই যে ছেলেটার একটা পাকা ব্যবস্থা হয়েছে, জুনিয়র পজিশনে হয়েছে, কিন্তু হয়েছে তো।
আমি আমার ম্যাডাম মহুয়াকে নিয়ে চলে এলাম বিয়ে বাড়ি খেতে। তা আপনি এখনো বসে থাকবেন? আরে চান, মনের কথা জানিয়ে দিন, লাল গ্যাস বেলুন উড়িয়ে দিন হাওয়ায়, হ্যাঁ, তারায় তারায় রটিয়ে দিন যে ভালোবাসেন। ভালোবাসাটা আজ একটু চিৎকার করে হোক নাকি? কি গো শুনছো? আসছি সোনা, ওই দেখুন ম্যাডাম ডাক দিয়েছেন, আসছি, আমি যাই আজকে। আরে ফিশ ফ্রাইটা বাঁচাবি তুই, কি বিয়ে বাড়িতে এলে ফিশ ফ্রাই রাখলে হয় নাকি? আইসক্রিমটা রাখবি, ওদিকে বাটার টস্ট আমি খাবো। আমি গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প প্রেমের কিউবিকল। জিতের চরিত্রে আরজে দেব, সন্তুর চরিত্রে দেবজিৎ, শৈবালের চরিত্রে চয়ন, মিতুলের চরিত্রে ঐন্দ্রিলা, মধুরার চরিত্রে আরজে জিনিয়া, সুদেশনার চরিত্রে আরজে দেবস্মিতা, উজানের চরিত্রে রুদ্র, অন্যান্য চরিত্রে জ্যোতিষ্মান এবং ইন্দ্রাণী। সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও, তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever 104 FM কলকাতা @gmail.com। আর এই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।